বিসমিল্লাহির রহমানির রহিম। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। শিক্ষার্থী বন্ধুরা, আজকে অষ্টম শ্রেণীতে বীজগণিত এর অধ্যায় 4 এর তোমাদের দুটো সৃজনশীল অঙ্ক দেখাবো। তোমাদের আরও একটা ক্লাস আমি সৃজনশীলের উপর নিয়েছিলাম অধ্যায় 4 এ। আজকে তোমাদের এই সৃজনশীল উপর দ্বিতীয় ক্লাস। তোমরা ক্লাসটাকে একটু মনোযোগ সহকারে দেখার চেষ্টা করো। শুরুতেই দেখো, আমি একটা অঙ্ক লিখেছি সৃজনশীল y টু দি পাওয়ার 4 5 to 7 মাইনাস y টু দি পাওয়ার 4। তারপর রয়েছে দেখো ক নাম্বার কিন্তু সৃজনশীল হবে তা কিন্তু এমন নয়, নাও হতে পারে। ক কিন্তু সৃজনশীল রিলেটেড না। উৎপাদকে বিশ্লেষণ করো, প্রমাণ করো যে উদ্দীপক থেকে এত ইকুয়াল টু এটা হলো 5, এটা হলো 5। প্রমাণ করো যে y টু দি পাওয়ার 5 মাইনাস 1 বাই y টু দি পাওয়ার 5 551 ইকুয়াল টু রুট 21। শুরুতেই আমরা ক নাম্বার নিয়ে শুরু করি। একটু দেখো, ক সমাধানের ক্ষেত্রে রয়েছে এটা হলো উৎপাদকে বিশ্লেষণ করো। আমরা অঙ্কটা তুললাম। তোলার সময় অঙ্কটা খেয়াল রাখতে হবে আমরা ঠিকমতো তুলছি কিনা, এবং এই অঙ্কটা যদি তোমার কাছে নতুন লাগে তাহলে মনে করতে হবে বইয়ের কোন অঙ্কটার সাথে এই অঙ্কটা রিলেটেড সেটা দেখতে হবে। আমাদের বীজগণিতে কিছু সূত্র আছে, একটু দেখো। a স্কয়ার প্লাস 2ab প্লাস b স্কয়ার ইকুয়াল টু a প্লাস b হোল স্কয়ার, এবং a স্কয়ার মাইনাস b স্কয়ার ইকুয়াল টু a প্লাস b ইনটু a মাইনাস b। এই সূত্রগুলো আমরা প্রয়োগ করব। লক্ষ্য করো, প্রথম সূত্রটা যদি আমরা প্রয়োগ করি, প্রথমে রয়েছে প্রথম পদে একটা বর্গ রয়েছে এবং লাস্ট পদে বর্গ রয়েছে। তো এটাও আমরা প্রথম পদে বর্গ এবং লাস্ট পদে বর্গ বানানোর চেষ্টা করি। এবং লক্ষ্য করো, মধ্যে রয়েছে 2ab, অর্থাৎ এখান থেকে a আসছে, এখান থেকে b আসছে। তো এখানে আমরা এটা বাদ দিয়ে লিখি 2, প্রথম পদ y স্কয়ার, এখান থেকে y স্কয়ার, এখান থেকে 1 আসছে। কিন্তু অঙ্কটা যদি অ্যাডজাস্টমেন্ট করার চেষ্টা করি, দেখো y টু দি পাওয়ার 4, y টু দি পাওয়ার 4 আছে, 2y স্কয়ার, এটা হলো গুণ করলে 2y স্কয়ার, বাট এখানে আছে y স্কয়ার। তাহলে একটা y স্কয়ার আমরা স্বাভাবিকভাবেই বিয়োগ করে দেই, তাহলে y স্কয়ার ঠিক থাকলো এবং 1 স্কয়ার ইকুয়াল টু 1। তো এটা থেকে দেখো, এই সূত্রের অবলম্বনে a প্লাস 1 হোল স্কয়ার সূত্রটা হয়ে যায় মাইনাস y স্কয়ার। এটার সাথে এটা একবার যোগ এবং দ্বিতীয় সূত্র অনুসারে এবং একবার বিয়োগ y স্কয়ার প্লাস 1। তোমরা অহেতুক লাইন ক্রস করবে না, যথাসাধ্য লাইনগুলো লেখার চেষ্টা করবা। দেখো এটা হচ্ছে a স্কয়ার মাইনাস b স্কয়ার, একবার যোগ একবার বিয়োগ। তাহলে আমরা ব্র্যাকেটগুলো তুলে দেই পর্যায়ক্রমে, এবং y স্কয়ার প্লাস 1 y। এবার আমরা একটু সাজিয়ে লিখি y এর y স্কয়ার, তারপরে y, তারপরে 1টা ধ্রুবপদটা লিখে দেই। এটাই হলো নির্ণয় উৎপাদক। তো এবার আমরা আমাদের মূল অঙ্কে চলে যাই, সৃজনশীল খ নাম্বার। এই খ নাম্বার অঙ্কটা খুবই ইম্পর্টেন্ট বলে আমি মনে করি, তোমাদের বইয়ের সাথে খুবই সাদৃশ্যপূর্ণ অঙ্ক এটা। এই সকল অঙ্কগুলো শুধু 8 এর অঙ্ক তা নয়, এটা 9, 10 এও একই হুবহু অঙ্ক আছে, তোমরা দেখতে পাবে 9, 10 উঠলে। এবং 9, 10 এর ছেলেরা অবশ্যই দেখতে পাচ্ছ যে এগুলো তোমাদের বইয়েরই অঙ্ক। দেয়া আছে উদ্দীপক থেকে আমরা পাই, বা দেয়া আছে y টু দি পাওয়ার 4 ইকুয়াল টু 5 to 7 মাইনাস y টু দি পাওয়ার 4। আমরা এটাকে সূত্রগুলি এখন মুছে দেই। তাহলে আমরা একটু লক্ষ্য করো, এখানে লেখা যায় y টু দি পাওয়ার 4। আমরা এখানে প্লাস বাম থেকে y রাশিটা এখানে নিয়ে আসি, বামে নিয়ে আসি ডান থেকে। তো এটাকে সূত্র করা যায় y স্কয়ার হোল স্কয়ার 1 বাই y স্কয়ার হোল স্কয়ার 5 to 7। তাহলে এটা হয় y স্কয়ার প্লাস 1 বাই y স্কয়ার, a স্কয়ার প্লাস b স্কয়ারের সূত্র a প্লাস b হোল স্কয়ার মাইনাস 2ab 5 to 7। আমরা জানি a স্কয়ার প্লাস b স্কয়ারের এই ফর্মুলা আমরা জানি, a প্লাস b হোল স্কয়ার মাইনাস 2ab। একটু লক্ষ্য করো, আমরা যদি এটা কেটে দিই, কাটার চিহ্নটা দিবে না তোমরা, আমি একটু বোঝানোর সাথে দিয়েছি তোমাদেরকে। এই নিচে দেখো এখানে একটা সূত্রে আকার হয়েছে, আমরা ইচ্ছা করলে এটাকে 1 বাই y হোল স্কয়ার করে দিতে পারি, তার স্কয়ার মাইনাস এই 2 আছে এখানে 5 to 7। তো এটাকে কি লেখা যায় একটু লক্ষ্য করো, এই ব্র্যাকেটের মধ্যে যেটুকু আছে তার যে একটা সূত্র হয়, সূত্রটা হলো আবার ওই একই রকমের সূত্র, a
a plus b হোল স্কয়ার মাইনাস 2ab এবং এই স্কয়ারটা এখানে কিন্তু সেকেন্ড ব্র্যাকেটের পর রয়ে গেল। এই 2টাকে আমরা ডান দিকে সরিয়ে দিই, মাইনাস, এটা মাইনাস আছে প্লাস হয়ে যাবে 2। তো এটাকে দেখো y প্লাস 1/y হোল স্কয়ার, তাহলে এই 2 এর এই y কেটে এখানে থাকে 2 হোল স্কয়ার দিলাম, এটা হয় 5 to 9। এটাকে যদি আমরা y প্লাস 1 হোল স্কয়ার মাইনাস 2 এই স্কয়ারটাকে ওপাশে নিয়ে যায়, তাহলে কি হবে, রুট হবে, বর্গমূল হয়ে যাবে। কারণ উভয়কে বর্গমূল করলে, এটাকে বর্গমূল করলাম, এই স্কয়ারটা কেটে যায়, উভয়কে বর্গমূল করলাম। এখানে সাইড নোট লিখতে পারো উভয় পক্ষকে বর্গমূল করে, আমরা উভয় পক্ষকে বর্গমূল করে দিলাম। তো এবার দেখো ক্যালকুলেটর থেকেও আমরা জানতে পারবো এই বর্গমূলের ফলাফলটা কত আসবে। এটা বর্গমূল করলে আসে হলো 23। তো এবার লক্ষ্য করো y প্লাস 1/y হোল স্কয়ার, এই 2টা ওপাশে গেলে কি হয়ে যাবে, 2 3 প্লাস 2। আমরা আবার একটু লক্ষ্য করো, এখান থেকে ক নাম্বারই 1 y প্লাস 1/y হোল স্কয়ার ইকুয়াল টু 25। আবার যদি বর্গমূল করে একই রকম, এই বর্গমূল করলে এটা বর্গ হয়ে যাবে, সুতরাং y প্লাস 1/y ইকুয়াল টু 5। ইচ্ছা করলে এখানে প্লাস মাইনাস আমরা দিতে পারলাম, মাইনাসটাকে আমরা যেহেতু ক্লাস 8 স্ট্যান্ডার্ড এই জন্য মাইনাসটাকে আমরা দিলাম না, প্লাস মাইনাস হওয়ার কথা, এখানে প্লাস মাইনাস 5, যেহেতু প্রমাণ আছে প্লাস মাইনাস 5 আমরা সেটা দিয়ে দিলাম। তো এবার লক্ষ্য করো আমরা গ নম্বর অঙ্কটা চলে যাব। গ নম্বর অঙ্কটা দেখার আগে তোমরা একটু খেয়াল করো, এটা একটু টু দি পাওয়ার 5 থাকলে তোমাদের গত ক্লাসে আমি দেখিয়েছি, একবার স্কয়ারের মান বের করতে হবে, আরেকবার কিউবের মানটা বের করতে হবে। গ নাম্বার এখানে খ থেকে পাই কি পাই, এখানে দেখো y প্লাস 1/y ইকুয়াল টু 5, y প্লাস 1/y ইকুয়াল টু 5। তাহলে এখন আমরা এটাকে যদি মাইনাসের মান বের করতে হয়, তাহলে আমাদের কি করতে হবে, হোল স্কয়ার সূত্র দিয়ে করা যাবে, অথবা আমরা জানি লিখে করা যাবে। এটাকে আমরা বর্গ করে দিতেও পারি, ইচ্ছা করলে যদি আমরা বর্গ করে দিই, দেখো তোমাদের জন্য সবচেয়ে ইজি যেটা, সবচেয়ে উভয় পক্ষকে বর্গ করে, সবসময় মনে রাখবা বিপরীত মান বের করতে হলে বর্গ করে দিতে হবে, বর্গ করে। তাহলে এখানে দেখো a প্লাস b হোল স্কয়ার, আমরা এটা মান নির্ণয়ের যে সূত্র আছে, ওই সিদ্ধান্ত a মাইনাস b হোল স্কয়ার প্লাস 4ab ইকুয়াল টু 25। তাহলে আমরা লিখতে পারি y মাইনাস 1/y হোল স্কয়ার ইকুয়াল টু 25 মাইনাস 4, এটা কেটে যায়, এই 4টা আমরা ওপাশে নিয়ে গিয়েছি। তো লেখা যায় y মাইনাস 1/y হোল স্কয়ার ইকুয়াল টু 21, সুতরাং y মাইনাস 1/y ইকুয়াল টু 21। তাহলে আমরা পেয়ে গেলাম কি, দুটো মান অলরেডি আমাদের হাতে আছে, একটা হলো y মাইনাস 1/y ইকুয়াল টু √21, আরেকটা আছে y প্লাস 1/y ইকুয়াল টু 5, এটা তো আমরা জানি। এখন আমরা মুছে দেব। এরপরে আমাদের যে কাজটা হলো সেটা হলো যে একটা স্কয়ারের মান আনতে হবে, একটা কিউবের মান। আমরা প্রথমত যেহেতু মাইনাস আছে, মাইনাসটা নিই, y স্কয়ার মাইনাস, এখন এই মানটা আমরা বের করি, এত সমান সমান কি লেখা যাবে, y প্লাস 1/y, y মাইনাস 1/y। তাহলে এটার মান হলো 5 আর এটার মান হলো √21, এবং y কিউব প্লাস 1/y কিউব, y প্লাস 1/y 3y প্লাস 1/y যদি আমরা নেই, তাহলে দেখো এটার মান আমরা জানি 5, 3, এই y কেটে যায়, এখানে থাকে হলো 5। তাহলে এখানে হলো কিউব করলে 125 মাইনাস 15 ইকুয়াল টু 1 আর 0। তাহলে আমাদের দুটো মান পেলাম, একটা হলো
এই সুতরাং y স্কয়ার মাইনাস 1/y স্কয়ার ইকুয়াল টু এই একটা মান পেয়েছি। একটু মনোযোগ সহকারে দেখো, এই মানটা পেয়েছি এবং এখানে আছে একটা মান, সেটা হলো y কিউব প্লাস 1/y কিউব। এই মানটা পেয়েছি হলো 110, এই একটা মান পেয়েছি। তাহলে আমরা এবার কি লিখতে পারি, দুটাকে যদি গুণ করে দিই, বাম পক্ষ গুণ ডান পক্ষ গুণ, এখন কি লেখা যায় y স্কয়ার মাইনাস 1/y স্কয়ার ইনটু y কিউব প্লাস 1/y কিউব ইকুয়াল টু, এটার মান হলো 525 ইনটু এটার মান 110। আমরা বাকি অংশগুলো মুছে ফেলি, এটাকে আমরা গুণ করে দিলে অঙ্কটা হয়ে যাবে। এটা আমরা এদিকে নিয়ে আসি, এই অঙ্কটাই ওই লাইনটাই আবার লিখি। আমি লিখেছি যেহেতু মুছে ফেলবো বোঝা যাবে না, তাই ওখানে আগে লিখে রেখেছি, ওটা তোমাদের না লিখলেই চলবে। 25 ইনটু 110। তো এই একই লাইন, এই লাইনটা আর লেখার কোনো প্রয়োজন নেই। y স্কয়ার দ্বারা এটাকে গুণ করো, আমরা যদি ডাইরেক্টলি গুণ করি y টু দি পাওয়ার 5 প্লাস 1/y মাইনাস y স্কয়ার দ্বারা গুণ করলে 1/y স্কয়ার, y মাইনাস 1/y টু দি পাওয়ার 5। আমি এই গুণটা তোমাদের আগের ক্লাসেও দেখিয়েছি। ও এটা হলো 21, 521। তো এবার লক্ষ্য করো y টু দি পাওয়ার 5 মাইনাস 1/y টু দি পাওয়ার 5, এটা মাইনাস y প্লাস 1/y ইনটু 550 21। তাহলে লক্ষ্য করো y টু দি পাওয়ার 5 মাইনাস 1/y টু দি পাওয়ার 5 মাইনাস কমন গেলে y মাইনাস 1/y, এটাকে লেখা যায় 550 রুট 21। তো y টু দি পাওয়ার 5 মাইনাস 1/y টু দি পাওয়ার 5, এটার মান হলো আমরা জানি রুট 21 ইকুয়াল টু 550 রুট 21। তো এবার লক্ষ্য করো y কি লেখা যায়, বাম দিকে দেখো y মাইনাস 1/y টু দি পাওয়ার 5, এই জন্য রাখবো কারণ আমরা এটার মান বের করতে হবে। এই মাইনাস রুট 25 ও পাশে নিয়ে যাব, 550 রুট 21 মাইনাস প্লাস হয়ে গেল রুট 21। 550 টি রুট 21 এর সাথে একটা রুট 21 যোগ করলে হয় 551 রুট 21। সুতরাং আমরা লিখতে পারি, সুতরাং কি লেখা যায় y টু দি পাওয়ার 5 মাইনাস y টু দি পাওয়ার 5 551 রুট 21 প্রমাণিত। তো আমরা একটা সৃজনশীল তোমাদের দেখাবো, আরো একটা। একটু লক্ষ্য করো, অঙ্কটা আগের অঙ্কের মতোই, এজন্য আমি একটু কম দেখিয়েছি, তোমরা পারবে আশা করি। তবে এখানে কখনো কখনো প্লাস দিয়ে আসে, কখনো কখনো মাইনাস দিয়ে আসে। মাইনাস প্লাস থাকলে দুটাই প্লাস দেবা, মাইনাস থাকলে একটা মাইনাস দিলেই অঙ্কটা হয়ে যাবে, এটা একটু খেয়াল রাখবা। এবার আমরা চলে যাই দ্বিতীয় সৃজনশীল অঙ্কে। এবার দ্বিতীয় সৃজনশীলের মধ্যে অঙ্কটা হলো যে ছোট্ট একটা অঙ্ক আমরা একটা দেখাবো তোমাদেরকে, সেটা হলো 2 নম্বর সৃজনশীল। 4x স্কয়ার মাইনাস 2x প্লাস 1 ইকুয়াল টু 0, একটা উদ্দীপক তোমাদের দেওয়া আছে ক, এটা হলো 2x প্লাস 1/2x ইকুয়াল টু 1 প্রমাণ করতে হবে। এত সমান কত আমরা লিখে দিই বা প্রমাণ করতে যে এত সমান 1। খ নম্বর অঙ্কটা দেখো, এটা একটু ঝামেলা অঙ্ক আছে। খ নম্বর হলো x স্কয়ার প্লাস 1/16 x স্কয়ার এর মান বের করো। x স্কয়ার প্লাস 1/16 x স্কয়ার এর মান বের করো। এরপরে ঘ নম্বর হলো প্রমাণ করো যে আমরা একটা প্রমাণ করো যে 64 প্লাস 1/256 4 ইকুয়াল টু -1। এই অঙ্কটা আমরা পেয়ে গেলাম, ইকুয়াল টু -1 প্রমাণ করো। অঙ্কটি একটু মনোযোগ সহকারে দেখো, আমরা এই অঙ্কটা তোমাদের সলভ করব। এখানে দেখো তিনটা অঙ্কই ক খ গ উদ্দীপক রিলেটেড। প্রথমেতে আসো সমাধানের ক্ষেত্রে ক সমাধান।
এই অঙ্কটাই আছে, এটা দেয়া আছে বা উদ্দীপক হতে পাই, দেয়া আছে 4x স্কয়ার মাইনাস 2x প্লাস 1। ইচ্ছা করলে এটা অনেক রকম করা যায়, হোল স্কয়ার সূত্র করে করা যায়, ভাগ করে করা যায়, বা বাম ডান চেঞ্জ করে করা যায়। আমরা একটু সহজে যেটা হয় সেটা দেখানোর চেষ্টা করি। 2x আমরা মধ্যে রাশিটাকে ডান দিকে নিয়ে নিলাম, মধ্যে রাশিটাকে ডান দিকে নিয়ে নিলাম। এবার লক্ষ্য করো এখানে আমার দরকার হলো 2x, তাহলে 4x স্কয়ার আছে, স্বাভাবিকভাবে এটাকে আমি যদি 2x দ্বারা ভাগ করে দিই তাহলে অঙ্কটা কিন্তু হয়ে যায় 2x বাই 2x। তাহলে সাইড নোট, উভয় পক্ষকে 2x দ্বারা ভাগ করে, উভয় পক্ষকে 2x দ্বারা ভাগ করলে রেজাল্ট কি দাঁড়ায় একটু লক্ষ্য করো। এখানে আছে 2x প্লাস 1/2x ইকুয়াল টু 1। এই 4x স্কয়ারকে 2x দ্বারা ভাগ করলে 2x হয়, আর এটা তো 1/2x আছে, এই 2x কাটলে 1 হয়। তাহলে আমরা প্রথম অঙ্কটা পেয়ে গেলাম, যে প্রথম অঙ্কটার রেজাল্ট হলো ক নম্বরে আমরা ফলাফল পেয়ে গেলাম 2x প্লাস 1/2x ইকুয়াল টু 1। আমরা লিখে রাখছি, মুছে ফেলে এটা উদ্দীপকে এটা আমাদের দরকার হবে। এবার লক্ষ্য করো খ নম্বর অঙ্কটা। শিক্ষার্থী বন্ধুরা, তাহলে তোমরা এবার দেখো খ নম্বর অঙ্কটা আমরা ক নাম্বার থেকে পেয়েছি 2x প্লাস 1/2x ইকুয়াল টু 1। যেহেতু ক নাম্বার সৃজনশীল অংশ, আমরা এটাও খতে ব্যবহার করতে পারবো। খ এখানে দেয়া আছে কি এই অঙ্কটা দেয়া আছে x স্কয়ার প্লাস 1/x স্কয়ার, এটার মানটা আমরা বের করব। এটাকে আমরা একটু সহজভাবে বোঝানোর জন্য আমরা যদি লিখি, অনেক কয়টি নিয়মে করা যায়, তবে আমরা একটু দেখি 1/4 * 4x প্লাস 1/16x স্কয়ার। তাহলে অঙ্কটা একটু লক্ষ্য করো, এখানে 1/4 যদি কমন যায় তাহলে 4x স্কয়ার, 1/4 কমন গেলে এখানে 1/4x স্কয়ার হয়, 1/4 2x হোল স্কয়ার প্লাস 2x হোল স্কয়ার। তাহলে কি দাঁড়ালো একটু দেখো, 1/4 এটা দিয়ে আমরা একটা সূত্র 2x প্লাস 1/2x হোল স্কয়ার মাইনাস 2ab, এটাকে আমরা সেকেন্ড ব্র্যাকেটে আটকে দিলাম 1/4। এটার মান আমরা জানি হলো প্লাস 1 হোল স্কয়ার মাইনাস এটা কাটে যায় 2, তাহলে এখানে দাঁড়ালো 1/4 1 মাইনাস 2, তাহলে 1/4 মাইনাস 1 গুণ করলে আসে মাইনাস 1/4। তাহলে আমরা x স্কয়ার প্লাস 1/16 x স্কয়ার এর মানটা পেলাম কত, মাইনাস 1/4। তাহলে এবার আমরা ঘ নম্বর অঙ্কটা চলে যাই। ঘ নম্বর অঙ্কটা আছে আমাদের, এখানে বাম পক্ষ আছে গতে সমাধান। আমরা বাম পক্ষটা দেখি, বাম পক্ষ সমান সমান আছে 16x⁴ প্লাস x⁴। তবে খেয়াল রাখবা প্রত্যেকটা অঙ্ক কিন্তু এই অঙ্কগুলো বিকল্প পদ্ধতিতে করা যায়। সমান সমান দেখো, আমরা যদি এই 16 দ্বারা উভয়কে গুণ করে দেই, x⁴ প্লাস 16 উপরে ডিভাইড বাই 256 x⁴, তাহলে আসে 16x⁴। এইটা দিয়ে এটা কাটলে আসে 1/16 x⁴। এবারে লক্ষ্য করো 4x স্কয়ার হোল স্কয়ার প্লাস 1/4x স্কয়ার তার হোল স্কয়ার। তাহলে কি দাঁড়ালো একটু লক্ষ্য করো, যে এখান থেকে একটা সূত্র হয় 4x স্কয়ার প্লাস 1/4x স্কয়ার হোল স্কয়ার মাইনাস সূত্র 2 * 4x স্কয়ার 1/4x স্কয়ার। এটা কেটে যায়, কাটার চিত্র তোমরা দেবা না, আমি বারবার একটা কথা বলে থাকি। তো এখানে এটার ভিতরে আবার সূত্র হয় 2x হোল স্কয়ার প্লাস 1/2x হোল স্কয়ার, এবং তার এই স্কয়ারটা আবার দিয়ে দিলাম, এখানে থাকে হলো 2, তাহলে হয় 2x প্লাস 1/2x তার হোল স্কয়ার
মাইনাস সূত্র 2 ইন্টু 2x ইন্টু 1/2x তার হোল স্কয়ার মাইনাস 2। এটার মান আমরা পেয়েছি এখানে 1, আমরা মানটা বসিয়ে দিলাম 1 স্কয়ার মাইনাস 2, এটা কেটে যায়, থাকে হলো মাইনাস 2। এবার লক্ষ্য করো আমরা কি পেলাম, সমান সমান দেখো এই 1 স্কয়ার মানে 1, 2 তার হোল স্কয়ার মাইনাস 2, মাইনাস 1 তার হোল স্কয়ার মাইনাস 2, মাইনাস 2 1 দিলে স্কয়ার দিলে প্লাস 1, মাইনাস 2 ইকুয়াল টু মাইনাস 1। সুতরাং কি পেলাম 16 x টু দি পাওয়ার 4 প্লাস 1/256 x টু দি পাওয়ার 4 ইকুয়াল টু মাইনাস 1 প্রমাণিত। অথবা বাম পক্ষ সমান সমান, এটা হলো কি ডান পক্ষ, তাই না? অর্থাৎ বাম পক্ষ সমান সমান ডান পক্ষ লিখলেও প্রমাণিত লিখলেও হবে। তো অঙ্কটা আমরা বোঝার চেষ্টা করছি এবং তোমরা বারবার করে দেখবে, কোনো সমস্যা হলে আমাকে বলবে। তোমাদের পরবর্তী ক্লাসে আমি আরেকটা সৃজনশীল ক্লাস নেব। সবাইকে ধন্যবাদ, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।